আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এখানে আমি দুটো ড্রাগন ফল নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে ড্রাগন ফলের পুডিং বানানো দেখাবো। বন্ধুরা, আপনারা এই সিজনে ড্রাগন ফলের সিজনে জুস পুডিং যেভাবে পারেন বানিয়ে খাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। ড্রাগন ফল কিন্তু অনেক বাচ্চারা খেতে পছন্দ করে না। যারা খেতে পছন্দ করে না কিভাবে করলে তৈরি করে দিলে তারা খেতে পছন্দ করবে, প্লিজ আপনারা দেখে নিন। হ্যাঁ দেখুন, আমি চাপিং বোর্ডের উপরে এই যে দুই পাশের মুখটা কেটে নিব। এটা আমরা কম বেশি সবাই জানি, এটা দেখানোর কোনো নাই। তারপরে তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দরভাবে আমরা কেটে নিয়ে ছাড়িয়ে নেব। দেখুন আমি কিন্তু ড্রাগনটা কাটিনে সুন্দরভাবে ছিলে নিয়েছি। দেখুন ছিলার পরে কালারটা কি সুন্দর, অদ্ভুত একটা কালার। যাই হোক বন্ধুরা, খেতেও ভালো লাগবে, অনেক মজাদার। কারণ ঈশা কিচেনের পুডিং বলে কথা। তো আপনারা দেখে নিন, আমি এভাবে একটা ড্রাগন ফল সুন্দরভাবে ছিলে নিয়েছি। এখন কি করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গেটার দিয়ে যে এইভাবে আমরা কুচিয়ে নেব, ঠিক আছে? এটা তো আর ব্লেন্ডারে করার দরকার নেই, একদম নরম ফল। এই যে এইভাবে আপনারা কুচিয়ে নেবেন সুন্দরভাবে। হাত দিয়ে চটকালেও হয়, কিন্তু হাত দিয়ে চটকালে সারা হাত লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। দেখুন কি সুন্দর, দেখে নিন। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, যে কালো কালো এগুলো কিন্তু বীজ, ঠিক আছে? এই বীজ থেকে কিন্তু গাছ হয় বন্ধুরা। এই দেখুন আমি এখন হালকা গরম পানি দিয়ে এটা সুন্দরভাবে এই যে পানি মিক্সড করে কি করব, ধীরে ধীরে এই যে পানি মিক্সড করলাম। তারপরে এখন এরকম একটা চামচ দিয়ে এই যে দেখুন নাড়াচাড়া করব। তো পুডিংটা স্বচ্ছ হইতে হবে, ফ্রেশ হইতে হবে। অনেকে কিন্তু এই বীজটা পছন্দ করে না, তাহলে আমাদের কি করতে হবে, পাতলা করে এভাবে পানি দিয়ে মিক্সড করে নিয়ে ছাঁকনা দিয়ে সুন্দরভাবে ছাঁকতে হবে। তারপরে এই বীজগুলো ইচ্ছা করলে আপনারা কোনো জায়গায় একটু লাগিয়ে দিবেন, দেখবেন অনেক ড্রাগনের গাছ বের হবে। এখন আমাদের বাংলাদেশেও কিন্তু ড্রাগনের গাছ জায়গায় জায়গায় অনেক আছে। আপনারাও ইচ্ছা করলে এই বীজগুলো জমিয়ে একটা টিস্যু পেপারে পেঁচিয়ে রাখবেন। তারপরে 5-7 দিন পরে ওইটা নিয়ে যাই বুনে দিলে সুন্দর গাছ বের হবে। যাই হোক বন্ধুরা, এই যে এইভাবে পাতলা করে আমরা গুলিয়ে নিব। তারপরে আমরা একটা ছাকনা দিয়ে সুন্দরভাবে সেঁকে নিব। হ্যাঁ দেখুন কি চমৎকার। এখন এই যে উপরে ফেনা ফেনা দেখুন এখনও বীজ আছে, আমরা হাত দিয়ে যতটুকু পারবো তুলে নিব, তারপরে ছাকনা দিয়ে সেঁকে নেব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেভাবে হোক ছাকনা দিয়ে সেঁকে বীজগুলো বের করে নেবেন। কারণ অনেক বাচ্চারাই কিন্তু এই কালো বীজের জন্য খেতে চায় না। আর ড্রাগন ফলটা কিন্তু অনেক উপকারী একটা ফল, রক্তবর্ধক ফল। যাদের শরীরে হিমোগ্লোবিনের কম আছে তারা কিন্তু এই ফলটা খেলে কিছুটা হলেও ফিল আপ হয়। তো বন্ধুরা, এখন আমি একটা বাসনে সেঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে পারবেন সেঁকে নেবেন। দেখুন আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, আস্তে আস্তে করে এটা সেঁকে নিব। দেখুন বন্ধুরা, আপনারাও দেখুন এইভাবে সেঁকে নেবেন। দেখুন এই যে আমরা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি। এই যে শেষে যতটুকু আছে এইভাবে আমরা সেঁকে নিলাম। দেখুন একটা বীজও পড়লো না। এই যে দেখুন এই বীজগুলা, এগুলোর থেকে অনেক গাছ হবে। যাই হোক, আমি তো ফেলে দেবো, আমার তো আর গাছ লাগানোর জায়গা নাই। এই যে এইভাবে দেখুন ছেঁকে নেবেন। আপনারা সবাই এভাবে ছেঁকে নেবেন। ধৈর্য ধরে খাবার বানাইলে বাচ্চারা অবশ্যই খাবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুডিংটা তৈরি করব। অবশ্যই আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও এই ড্রাগনের পুডিংটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। আর যদি মনে করেন পুডিং বানাবেন না, তার মধ্যে এর মধ্যে চিনি আর একটু লেবু মিক্সড করে দিলে কী হয়ে যাবে বন্ধুরা, ড্রাগনের শরবত বা জুস। দেখুন একবার ছাকার পরে আবার দ্বিতীয়বার ছেঁকেছি। এবার কিন্তু দেখুন ছাকনাতে কোনো নেই, একটা দুইটা বীজ আছে, কোনো বীজ যাতে না থাকে খেয়াল রাখবেন। এভাবে সুন্দরভাবে ফ্রেশভাবে কি করবেন, ড্রাগনটার রস বের করে নেবেন, পানি যতটুকু আপনার ইচ্ছা দিয়ে নেবেন। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আগার আগার মিক্সড করে আমি পুডিংটা তৈরি করব। আপনারা কিন্তু মিস করবেন না, মনোযোগ দিয়ে একটু দেখে নিন। দেখুন স্বচ্ছ একটা বাটির মধ্যে 1 চামচ 2 চামচ পরিমাণ এই যে আগার আগার নিয়ে গুলে দিলাম। তারপরে এখন কি করব, এখনই আমি দেখুন আমি এই আগারটা বেশিক্ষণ ভিজে রাখবো না। এই যে এই ড্রাগনের এই জুসের মধ্যে এভাবে সুন্দরভাবে মিক্সড করে দেব। বন্ধুরা, কাঁচা আগার আমরা খাবো না। তাতে কি করব, আমরা একটু চুলোতে জাল দিয়ে নেব 2-4 মিনিট। আমি এটা ফুটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এই যে এই জুসটা কি করেছি, আমি চুলার উপরে দিয়ে দিয়েছি, ওর সঙ্গে আগার মিক্সড করে দিয়েছি। এখন চিনি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এই যে ডাব্বু চামচের 1 চামচ, 2 চামচ, 3 ডাব্বু চামচ দিয়ে এখন কি করব, আমরা ড্রাগনের এই জুসটা, চিনিটা আর আগারটা একটু গরম করে নিব। বন্ধুরা, আগার পাউডারটা কাঁচা পানির সঙ্গে মিশিয়ে খেলে ওইটা খেতে কেমন লাগবে আমি জানি না, কখনো খাই নাই। তবে আমি এইভাবে একটু ফুটিয়ে নিই, এভাবে একটু ফুটিয়ে নিলে ভালো হয়। চিনিটাও সুন্দরভাবে মিশে যাবে, আপনার আগার পাউডারের যে গন্ধটা ওটাও থাকবে না, আবার একটা শরবতের এই যে কাঁচা কাঁচা
ভাবটা এটাও থাকবে না। এই যে ড্রাগনের একটা কাঁচা কাঁচা গন্ধ, এটাও থাকবে না। তো আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটু লেবু দিতে পারেন, তবে আমি সিম্পলভাবে করে মানে বাচ্চাদের জন্য করছি, সিম্পলভাবে করব। এই যে দেখুন, এই যে 2-3 মিনিটের মতো আপনারা একটু জাল দিয়ে নেবেন। এই যে চিনিটা মিশে গেলেই হলো, বেশি গরমের দরকার নেই। এই যে শুধু একটু ড্রাগনের যে একটা কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে, এই জন্য আমার একটু চুলাতে বসাবো। দেখুন সুন্দরভাবে চিনি মিক্সড হয়ে গেছে, এটা গরম হয়ে গেছে। আমি আপনাদের সামনে এই দেখুন চুলা, এই যে আগুনটা বন্ধ করে দিলাম। এখন দিয়ে হালকা একটু কি করব, ঠান্ডা করে নিব। তারপরে আপনাদেরকে একটা বক্সে মানে আপনারা যেভাবে রাখতে চান ওইভাবে রাখবেন। দেখুন ফাইনালি কালারটা কি সুন্দর এসেছে, একদম হালকা গোলাপি কালার, হালকা না গাঢ় গোলাপি কিন্তু একটু হালকা কালার। কেন এই কালারটা করেছি আমি আপনাদেরকে দেখাবো। এখন বিসমিল্লাহ বলে আমি বক্সে সেট করব, করার পরে ফ্রিজে রাখবো। তো আপনাদেরকে সেট করাটা একটু দেখিয়ে দিই প্লিজ। আপনারা ঈশা কিচেনের এই পুডিংটা অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন, বাড়ির বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরাও খাওয়াবেন। অনেক সময় আছে অনেকে অনেক অসুস্থ, কিন্তু ড্রাগন ফলটা খেতে একদম পছন্দ করে না। যারা মিষ্টি চিনি খায় না তাদের হচ্ছে কি করবেন, সুগার ফ্রির জন্য জিরো কল ইউজ করতেও পারেন, করে বানাইতে পারেন। যেভাবে হোক অসুস্থ মানুষকে খাওয়ানোটা আপনার উদ্দেশ্য, কিভাবে খাওয়াবেন আপনি সেটা নিজে নিজে করে নেবেন। আর বাচ্চাদের জন্য এভাবে পুডিং অথবা জুস বানিয়ে দিবেন। দেখুন আমি একটা সাদা একটা বক্স নিয়েছি ফ্রেশ। এখন এর মধ্যে আমি এই দেখুন বিসমিল্লাহ আস্তে আস্তে করে এই বক্সের মধ্যে দিব। বন্ধুরা এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা কি চমৎকার কালার, দেখতে অনেক ভালো লাগছে। আপনারা নিজেরাই দেখুন। এরকম ফ্রেশ রাখলেও পারেন, আবার যদি মনে করেন যে না আমি একটু ডেকোরেশন করব তাও করতে পারেন। তবে আমি এর মধ্যে ড্রাগন দিয়ে আবার করে দেখাবো। পাতলা পাতলা স্লাইস করে এই যে কেটে নিয়েছি ড্রাগন, এগুলো এর মধ্যে আবার দিয়ে দিব। মানে হালকার মধ্যে একটু গাঢ় কালার, দেখতে ভালো লাগবে। এভাবে দিয়ে দিবেন, যে সেভাবে দিলেই হবে। এই যে দেখুন সুন্দরভাবে ড্রাগন ফলটা আবার এর মধ্যে দিয়ে দিবেন। আর যারা পছন্দ করে না তাদের ক্ষেত্রে এটা দেওয়ার কোনো দরকার নেই। এই যে তারপরে এই যে আবার আমি 4 কোণাচে করে কেটে দিয়েছি। এই যে এইভাবে দিতে পারেন, মানে যে শেপে চান সেই শেপে দিবেন, দেখতে ভালো লাগবে। এই যে দেখুন আপনারা খুব সুন্দরভাবে ড্রাগনের জুসের মধ্যে আবার ড্রাগন ভাসছে। দেখুন অদ্ভুত একটা কালার। হ্যাঁ দেখুন ফলটা দেওয়ার পরে আবার কিছুটা ড্রাগন এর উপর দিয়ে দেবো। আপনারা যদি একটু মোটা করতে চান মোটা করবেন, আর যদি মনে রাখেন যে না এত মোটা রাখবো না, তবে একটু আপনারা পাতলা করে দিতে পারেন। এই যে দেখুন এভাবে দিয়ে আমরা কি করব বন্ধুরা, সুন্দরভাবে ফ্রিজে সেট করার জন্য দিয়ে দিই। দেখুন আমি বাচ্চাদের জন্য আলাদা কাপেও এভাবে দিয়ে দিয়েছি, একটু কাপের মধ্যে দিয়ে আবার একটু পাতলা করে স্লাইস করে আমি ড্রাগন ফলটা এই কাপের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে বাচ্চারা স্কুলে টিফিনে নিয়ে যেতে পারে বা ওরা খুশি মনে খেতে পারে। যাই হোক বক্সেও দেখালাম, ছোট মানে বাটির মধ্যেও দেখালাম। আপনারা যেভাবে পারেন বাচ্চার খুশির জন্য বা কারো বাড়ি বেড়াতে যাওয়ার সময়, কোনো রোগীকে দেখতে যাওয়ার সময় আপনারা এভাবে বানিয়ে সুন্দর করে জারের মধ্যে দিয়ে ফ্রিজে রাখবেন। তার জন্য 2-4-5টা বক্স তুলে নিয়ে গেলেন, তাকে অসুস্থ মানুষকেও খাওয়ালেন, নিজেও খাইলেন, বাচ্চাদেরও খাওয়ালেন। তো প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেন মানে কি ওয়াও। তো দেখুন বন্ধুরা ফাইনালি দেখুন সেটিং করা হয়ে গেছে। আমি এখন কি করব, ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পরে কেমন হয় আপনাদেরকে দেখাবো। দেখুন গোলাপি কালারের মধ্যে আবার গাঢ় গোলাপি কালারের ড্রাগন ফল, অনেক সুন্দর লাগবে পুডিংটা খেতে, আপনারা মিস করবেন না। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো, একবার হলেও ঈশা কিচেনের মতো এই চমৎকার ড্রাগনের রেসিপিটা বানিয়ে ফেলবেন ঝটপট, আর বাচ্চাদের মুখের হাসি ফিরিয়ে দিবেন। তো প্লিজ বন্ধুরা আপনারা মানে শেষটাও দেখার জন্য একটু অপেক্ষা করুন। চমৎকার পুডিংটা হয়েছে, আপনারা নিজেরাই দেখুন, দেখতে অদ্ভুত রকমের কালার। তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা এভাবে অবশ্যই পুডিং বানিয়ে খাবেন। আগারটা আপনারা বুঝে বুঝে দিবেন। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে অনেক চমৎকার। তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এইভাবে কিসের পুডিং বানিয়ে খাবেন, ড্রাগন ফলে। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন কি চমৎকার, এই যে কাপের মধ্যে হয়ে গেছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।